মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে গরম আছে, আজকে ভালোই গরম আছে। তো আমি আজকে তাড়াতাড়ি করে দেখো বিছানা সব তোলা হয়ে গেছে, কারণ আমি আজকে তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ আমার তো এক্সাম আছে, তোমাদেরকে তো কালকেই বললাম। তো চলো, কাজ হয়ে গেছে, এবার ঘরটা মুছে স্নান করে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। তো বন্ধুরা, আমি স্নান করেই খাওয়া হয়ে গেছে। খাওয়ার ভিডিওটা তোমাদেরকে আর দেখালাম না। আর এই যে এখন আমি এই যে জামা কাপড় বার করে গেছি, এখন রেডি হব। রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো। তো তোমাদেরকে বললাম যে আমি বেরিয়ে ভিডিওটা করছি। আসলে খুব দেরি হয়ে গেছে, মানে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো এই জন্য তাড়াহুড়ো করছিলাম। তারপর এই যে সাবওয়ে দিয়ে এখন যাচ্ছি। তারপর আজকে অনেকক্ষণ ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম, মানে ওখানে মনে হয় আধ ঘন্টার মতো ট্রেনের জন্যই দাঁড়িয়েছিলাম। এমনি লেট হয়ে গেছে, তার মধ্যে আজকে ট্রেনও লেট ছিল। যেটা আমার 10টায় আসার কথা ছিল, সেগুলো আমার সাড়ে দশটা নয়, পৌনে 11টার দিকে এসছিলো। তারপরে এই যে অটো করে এখন চলে যাচ্ছি। অটোটাও ফাঁকা, অটোর জন্য দাঁড়িয়েছিলাম। তো চলো, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তারপর পরীক্ষা দিয়ে বেরিয়ে খুব গরম লাগছিল বলে আইসক্রিম কিনে নিয়েছি, কিনে ট্রেনে উঠে গেছি। ট্রেনটা আসার সময় যেমন ট্রেনটা একটু দেরিতে, মানে অনেকটা দেরি ছিল, আবার বাড়িতে যাওয়ার সময় ট্রেন একদম মানে স্টেশনে উঠেই একদম ট্রেন পেয়ে গেছি। তারপরে এই যে এখন স্টেশন দিয়ে হাঁটছি। মারাত্মক গরম, বেশি ভিডিও করতে মানে ব্লগ করতে পারছি না। আজকে একটু তোমাদের প্রবলেম হবে ভিডিওটা দেখতে, খুব মানে কষ্ট করে করছি ভিডিওটা। আর তার মধ্যে তো প্রচণ্ড গরম, মানে এতটা গরম বোঝা যাবে না। তারপরে এই যে তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে 3:30, মানে 3:40 বাজে। এখন একটুখানি এই যে তরমুজটা তোমাদেরকে তখন বললাম কিনে এনেছি, তরমুজটা এখন কাটবো, কেটে একটু খাবো। তো আমি সিজনের ফল সিজনেই খেতে ভালোবাসি। আর যা গরম পড়েছে, এখন তো তরমুজ খাওয়া সবারই দরকার। তরমুজ, পেয়ারা, যেগুলো ঠান্ডা জাতীয় ফল খাওয়া সবারই স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু তরমুজটা আমি মনে করি তরমুজটা গরমকালে খাওয়াটা খুব দরকার। তো চলো তরমুজটা কাটি, তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করছি। জানি না কেমন হবে, চলো দেখছি। দাও কেমন লালটা হবে, বললাম তো কাকুকে। বাহ, খুব সুন্দর এসেছে তরমুজের কালারটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো তরমুজটা কালারটা তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর এসছে তরমুজের কালারটা, পুরো প্রপারলি লাল। এবার দেখা যাক খেয়ে মিষ্টি কিনা। তো চলো এবারে কাটি। তার মধ্যে ছুরির ডান্ডিটা গেছে ভেঙে, কি সমস্যা হচ্ছে কাটতে। আর একটা ছুরি, ওটা তো পাচ্ছি না। তো কার তরমুজ খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আমার যে কোনো ফল খুব ভালো লাগে। তো তোমাদের কার তরমুজ খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে কারোর ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে বলেছিল খবরে যে আজকে বৃষ্টি হবে, তো বৃষ্টি তো হলো না। মেঘলা ওয়েদারও নেই, না একটু হাওয়া আছে না বাতাস আছে। এসিটা লাগিয়েছিলাম বলে বেঁচে আছি, নাহলে হয়তো বেঁচে রাখতে পারতাম না। তো এটাই। আর তোমাদের ক্ষেত্রে ওরকম আমি স্কুলের ভিডিওটা দিতে পারিনি, মানে পরীক্ষা যাওয়ার মানে খুব তাড়াহুড়ো হয়েছিলাম, কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো বেরোতে। মানে আমি আজকে একটু ঘুম থেকে আগের দিন যেমন উঠছিলাম 6টার সময়, আর আজকে 8টার সময় উঠেছিলাম, আর একটু শরীরে ভালো লাগছিল না। তো ওই জন্য আজকে একটু দেরি করেই উঠেছিলাম। তো দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর যতটা পেরেছি অল্প অল্প করে ভিডিও ক্লিপ দেওয়ার তোমাদেরকে চেষ্টা করলাম। তো তোমরা আগে দেখতেই পেরেছো। তো কাটা হয়ে গেল, তোমাদেরকে ফাইনাল লুকটা আমার দেখাচ্ছি। তো ফাইনালি আমার তরমুজটা কাটা কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে, তো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলছি। এখন খেয়ে নিই। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, এই এখন আমি বেরোবো বলে তোমরা তো জানোই যে হাঁটতে বেরোবো। তো রেডি হয়ে গেছি, এই যে এটা পরেছি, কালকে এটা পরেই কলেজে যাব। তো ওই জন্য আমি আর এমন যেমন বললাম যেটা কলেজে যেতে পারবো। আর কালকে হচ্ছে লাস্ট এক্সাম, খুব আনন্দ, ফাইনালি শেষ হচ্ছে এক্সাম। আর তো গরমের খুব, আমি তো তাও ঠিক আছে, বেলঘরিয়া থেকে যাই, যারা আরও দূর থেকে এক্সাম দিতে আসে তাদের খুব কষ্ট। তো তোমাদের ওরমভাবে তো তোমাদেরকে আজকে আমি ওরকম ব্লগ শেয়ার করতে পারিনি। তোমাদেরকে তো দুপুরবেলাই বললাম যে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি,
তো ওই জন্য চলো বেরিয়ে কোথায় যাই। যাই বলতে আজকে একটু অন্যদিকে যাবো ভাবছি, প্ল্যান আছে, তো দেখা যাক। খুব গরম, খুব গরম। আমি তো মানে 3বার খালি শুধু মানে গায়ে ধুয়ে নিয়েছি, এত গরম লাগছে, এত গরম লাগছে। দুবেলায় এসি চালিয়েছিলাম, এসি থেকে বেরিয়েছি, এসি থেকে বেরোলে তো এমনি গরম। তারপর হচ্ছে তোমার আর ওই সন্ধ্যাবেলা আমি তো এসি বন্ধ করছি, আমি 1.5 ঘন্টা 2 ঘন্টার বেশি এসি চালিয়ে রাখি না, এসি বন্ধ করেই দিই। তারপরে গা ধুয়েছি, গা ধোয়ার পরে এই যে এখন বেরোচ্ছি। কলেজ থেকে বেরিয়েছি, এসেছি যখন তখন একবার গা ধুলাম, আবার আজকে এই সন্ধ্যেবেলা গা ধুলাম, মানে আজকে আমার 3বার গা হয়ে গেল গা ধোয়া। আবার হেঁটে আসবো, তখন আবার এসে গা ধোবো, মানে 4বার কমপ্লিট। এখন তো তাও এসি আছে বলে একটু কম ধুচ্ছি, আর না হলে আমি অনেকবার গা দিই, অনেকবার গা দিই। আর আমার একটা বাজে স্বভাব, দেখো আমি সেটা নিজেই বলে দিচ্ছি, আমার একটা বাজে স্বভাব হচ্ছে আমি না গা ধুয়ে গা মুছি না, মানে ভেজা গায়ে জামা পরে নিই, যেটা একদম খুব খারাপ, মানে শরীরের পক্ষে ক্ষতি। নিজেই করি আবার নিজেই বলছি, মানে এমনই ভাবো তাহলে। তো ওই ওই জন্য মানে এবারে আমার মা সবাই বকা দেয়, বলে হ্যাঁ তুই গা ধুয়ে বা স্নান করে মানুষের গাটা মোছে, তো তুই গামছা টামছা কিছু মুছিস না, এইভাবে গায়ে তো জল জমে যাবে, আর এটা তো ভালো না। এটা পরে যখন তুই এখন বুঝতে পারবি না কিছু, বুকে যখন জল জমে যাবে তখন বুঝতে পারবি। দেখো মারা তো সবসময় ভালোই চায়, মারা তো বলবেই, কিন্তু কি বলো তো আমার মানে আমি মানে তোমরা হয়তো বুঝতে পারবে না, এই যে আমি গা ধুলাম, তো গা ধোয়ার পরেই আবার শরীরটা গরম হয়ে গেল, মানে প্রচণ্ড হিট হয়ে যায় আমার পায়ের তলা না, মানে তোমার একটু গরমে মানে একটুখানি গরম হলে না আমার পায়ের তলা কেমন যেন জ্বালা করে জ্বালা। তারপর দেখলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে ঠোঙাতে দেখলে তোমরা গজা, তো মিষ্টির দোকান থেকে হঠাৎ ইচ্ছা হলো নোনতা গজা খাওয়ার, এই জন্য খাচ্ছি। আর তোমাদেরকে এই জায়গাটা আমি অনেক দিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, এটা হচ্ছে ঝিলপাড়, মানে খুব সুন্দর জায়গাটা, মানে গল্প টল্প করার জন্য বা গরমের জন্য এখানে আসলে খুব ভালো। দুই দিকেই মানে ঝিল টাইপের হাওয়া, প্রচণ্ড হাওয়া দেয়, প্রচণ্ড হাওয়া দেয়। আর এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এই পাশে কীর্তন হচ্ছে, তো ওর জন্য। আর এর মাঝখানে এই যে তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে ট্রেনের লাইনের পাশে। এই জায়গাটা একটা ঘটনা ঘটেছে, আমি তোমাদের সাথে ব্লগ করছি, মানে ভিডিও করছি, তো পাশ দিয়ে একটা টোটো চলে গেল। টোটোটা না আমাকে বলছে যে একটু সাইড দে, এবার কত সাইড দেবো, সাইড দিয়ে তো ড্রেনের দিকেই পড়ে যাবে। তারপরে যে বেলঘড়িতে এখান থেকে লস্যি কিনে নিয়েছি, কারণ এখন তো আমি বাইরের খাওয়া খাচ্ছি না, বন্ধ হয়েছে, তো এখন হাঁটছি। তো ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি, আসার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, এই দেখো এই জিনিসগুলো নিয়েছি, এই যে চাল, গাজর, বিনস আর একটা শসা। চাল গাজর বিনস নিয়েছিলাম, আজকে ফ্রাইড রাইস করার কথা ছিল, তারপর ভাবলাম যে না ও তো 9:30-র মধ্যে খেয়ে নেবে, তো আমার এত তাড়াতাড়ি হবে না, এখনই বাজে 9টা, তো এই জন্য এখন আসার সময় মসুর ডাল নিয়ে আসলাম, এখন একটু ডাল করবো আর চিপস আছে ওটা দিয়েই খেয়ে নেবো রাতে, আর কালকে সন্ধ্যাবেলায় ফ্রাইড রাইসটা করবো। তো এই দেখো কারেন্ট যাবে মনে হচ্ছে, তো চলো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।